হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বরিশালের বউয়ের রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখতে পেলেন এখানে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। মাছটা বাজার থেকে আনা হয়েছে, একদম টাটকা মাছ। প্রায় 2.5 কেজির মতো ওজন ছিল। তো মাছটা এখন আমি খুব ভালোভাবে কেটে নিব। বিশেষ করে বড় বড় মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে। কার কার মাছ কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সব সময় মাছ কাটার সময় মাছের পিসগুলো একটু বড় করে কাটি, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো অবশেষে সব মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর যে আমি একটা ঝাঁপিতে তুলে নিলাম। দেখেন মাছের পিসগুলো কতটা সুন্দর আর একদম বড় বড় করে কাটছি। আর এরকম বড় সাইজের পাঙ্গাস মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে, একদম তেলে ভর্তি থাকে। এরপরে পুকুর থেকে মাছগুলো আমি কয়েকবার ধুয়ে নিব। আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ সময় পুকুরের পানি দিয়ে কাজ করে থাকি। অনেক আপু ভাইয়েরা হয়তো বলতে পারেন পুকুরের পানি দিয়ে কাজ করাটা ঠিক না। আসলে গ্রামের মানুষরা এরকম পুকুরের পানি দিয়ে সব ধরনের কাজ করে থাকে। যত রকমের ধোয়া পাল্লা আছে সব কিছু আমরা পুকুরের পানি দিয়ে করি। আর রান্না করার সময় আমরা কলের পানি ব্যবহার করি, অথবা বৃষ্টির সময় বৃষ্টির পানি ধরে রাখি, সেটাই ব্যবহার করি। তো অবশেষে মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু এখনও পুরোপুরি ধোয়া হয়নি। এখন আমি মাছ থেকে এই উপরের চামড়াটা আলাদা করব। এরপর আবার গরম পানি আর লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিব। মাছটা কিন্তু আমি কাটার আগে পরিষ্কার করিনি, কারণ আমি চামড়াটা ফেলে দিব। আর এভাবে মাছের পিস থেকে চামড়া আলাদা করা কিন্তু খুবই সহজ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে মাছ কেটে ফ্রিজে রেখে তারপর কিন্তু চামড়া আলাদা করা যায় না। মাছগুলো কীরকম যেন গলে যায়। তাই যদি বেশি মাছ হয়, যদি ফ্রিজে রাখতে চান, তাহলে কিন্তু এভাবে আগে চামড়াটা আলাদা করে নেবেন। তাহলে মাছগুলো একদম ফ্রেশ থাকবে। তো কথা বলতে বলতে আমি সব মাছগুলো চামড়া আলাদা করে নিছি। এরপরে মাটির চুলায় ভাত বসায় দিলাম। তো মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে? আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। তো ভাত বসাইয়া মাছগুলো খুব ভালোভাবে আবারও কয়েকবার গরম পানি আর লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন মাছে লবণ হলুদ মাখাই আমি কিছুক্ষণ রেখে দিব। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশেষে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো অন্যদিকে একটা মশলা বেটে নেব। মশলার জন্য নিয়ে নিলাম অল্প একটু আদা, কয়েক কোয়া রসুন আর জিরা। আমি মাছে অতিরিক্ত মশলা ব্যবহার করি না। অতিরিক্ত মশলা দিলে মাছ থেকে বাজে একটা ঘ্রাণ আসে, খেতে একদমই ভালো লাগে না। যে কোনো মাছ কিংবা মাংস হোক, অতিরিক্ত মশলা দিলে কিন্তু একদমই খাওয়া যায় না। তাই যতটুকু মশলা প্রয়োজন ততটুকুই দিতে হবে। অতিরিক্ত মশলা দিলেই যে তরকারি মজা হবে, আসলে সেটা না। তো অবশেষে আমার ভাত রান্না হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি মাছের মাথাটা আগে ভেজে নিব। তবে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, মাছ ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তা না হলে কড়াইতে কিন্তু মাছটা লেগে যাবে, একদম উঠতে চাইবে না। তো মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এরপর আমি মাছের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। তবে মাটির চুলায় রান্না করলে একটু খেয়াল করে রান্না করতে হয়, কারণ মাটির চুলায় গ্যাসের মতো আগুনটা কমানো বাড়ানো যায় না। তাই একটু খেয়াল করে রান্না করলেই হয়। তো মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা খুব ভালোভাবে উল্টে দিলাম। দেখেন একটা পিঠ কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তো অবশেষে মাছের দুটো পিঠই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর যে আমি সব মাছগুলো কড়াই থেকে নামাই নিব। তো মাছ ভাজার সময় মাছের তেলটা বেশি হয়েছিল, সেই জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপর আমি কড়াইতে ওই বাকি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। কাঁচামরিচ আর পেস্টটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নেব। আসলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারি খেতে ততই ভালো লাগবে। তো অবশেষে মশলা কষানো হয়ে গেছে। দেখেন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।
ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে ঝোলটা যখন ফুটে উঠবে উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। এভাবে সাদামাটা করে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো অনেক আপু ভাইয়ারা বলে গ্রামের মানুষরা নাকি রান্না করতে জানে না। তো আমি ওই আপু ভাইয়াদেরকে আমাদের বাসায় দাওয়াত দিলাম, একবার এসে খেয়ে যাবেন, এরপরে কমেন্ট করবেন। আসলে আমরা গ্রামের মানুষ বলে যে আমরা রান্না করতে জানি না, আমাদের রান্না ভালো হয় না, সেরকম কিন্তু না। আসলে কারো বিষয় ভালোভাবে না জেনে মন্তব্য করাটা ঠিক না। তো মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিছি। দেখেন মাছের কালারটা কত সুন্দর আসছে। তো আজকের মাছটা আমি হালকা একটু ঝোল ঝোল করে রান্না করব। তো মাছগুলো ফুটে উঠছে, এ পর্যায়ে কিছুক্ষণ জাল করে নামাই নিলে কিন্তু হয়ে যাবে। তো অবশেষে দেখেন মাছ রান্না কিন্তু হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।